ডিসেম্বর 1997 সালে পার্বত্য চট্টগ্রাম একটা চুক্তি হয়েছে। এখানে আপনার দেশের মূল ভূখণ্ড থেকে 61টি জেলা পরিচালিত হয় একভাবে এবং পার্বত্য চুক্তির আলোকে গঠিত হয় 3 পার্বত্য জেলা। এখানে যদি পার্বত্য চুক্তি যেখানে হয়েছে এখানে চুক্তি সংশোধনের মাধ্যমে বড়ুয়া জনগোষ্ঠীর নামটা অন্তর্ভুক্ত করে এবং তাদের অন্য জনগোষ্ঠীর নিয়ে প্রতিনিধিত্ব করার জন্য আমরা বলেছি। জি, আমরা এর আগে আমরা যেখানে যেখানে আমরা সাংবাদিক সম্মেলনে এখানে আমরা উল্লেখ করেছি যে যেখানে যেখানে এখানে জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ, উন্নয়ন বোর্ড, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে যারা ছিল ওনাদের সাথে আমরা কথা বলেছি। ওনারা সবাই কথা দিয়েছেন কিন্তু ওনারা কেউ কথা রক্ষা করেননি। আপনারা পার্বত্য চট্টগ্রামে কত শতাংশ আমরা প্রথমেই বলেছি যে এখানে সরকার নিজেই তার যে জনগোষ্ঠী কতজন আছে এটা ওনারা নিজেরাই শুমারিতে অন্তর্ভুক্ত করেনি। এখন আমরা যদি বলি যে 3 পার্বত্য জেলাতে আমরা মনে করেন যে 25 থেকে 30,000 বড়ুয়া হবে, হ্যাঁ, বড়ুয়া জনগোষ্ঠী মানে 3 পার্বত্য জেলা নিয়ে যদি বলি, তো এটা কিন্তু বড়ুয়ারা কিন্তু বাঙালি তফসিলভুক্ত। এখানে পার্বত্য চুক্তিতে মুসলমান, হিন্দু এবং বড়ুয়াদেরকে ওনারা বাঙালির খাতায় নিয়ে গেছে। বাঙালির খাতায় নেওয়ার পরে এখানে আপনার হিন্দু থেকে জেলা পরিষদে প্রতিনিধিত্ব করার লোক থাকে, মুসলমান থেকে থাকে, কিন্তু বড়ুয়া থেকে অদ্যবধি ওনারা 27 বছরের মধ্যে অন্তর্ভুক্ত করেন নাই। এই জায়গাটার মধ্যে আমরা মনে করছি যে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি যথেষ্ট বৈষম্য করা হয়েছে। আমরা অন্তর্ভুক্তি করার জন্য আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। জি, এখনো এগুলো বিদ্যমান। তাদের যে রাসেল সিটি সংসদ এটা মানে কাঁচা বাজারটা তো চলমান আছে, যেভাবে চলছিল তার ওখানে কিছু হয়তো নেতৃত্বের পরিবর্তন হয়েছে, লোকজনের পরিবর্তন হয়েছে, বাকিটা এই স্থানীয় লোকজন হয়তো কিছু গ্লাস ট্লাস ভেঙে দিছে, অফিসটা ওভাবেই পড়ে আছে। জি জি, এটা হলো যে বড়ুয়া জনগোষ্ঠীর। আসলে আপনারা একটু জানেন যে বিগত 17 বছরের মধ্যে আপনার জায়গা কেড়ে নিছে, এই কথাটা যদি বলেন বা বলতে যেতাম আমাদের পক্ষ থেকে, দেখা যেত যে আমাদের কেউ না কেউ আরো প্রাণহানির ঘটনা ঘটতো, আরো বেশি ক্ষতির শিকার হতো। আমরা গত 1 বছরে যে বর্তমান যে বৈষম্যের যে বিলোপ হয়নি এটা আমরা বলেছি যে বর্তমান আমরা এরকম কোনো পরিবেশ এখনো তৈরি হয়নি যে আমরা যদি করি যে আমাদের যে ওখান থেকে আমরা যে একটা সঠিক বিচার পেয়ে আমরা যে বেরিয়ে আসবো, এরকম জায়গাটা আমরা বিশ্বস্ত জায়গা এখনো আমাদের জন্য তৈরি হয়নি। এই জন্য আমাদের মামলাটা করা হয়। জি প্লিজ। আচ্ছা, আমি একটু যদি